আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় বিনোদন 24 ঘন্টা এর দর্শক বন্ধুরা, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, সকল প্রকার রোগ ব্যাধির উৎস এবং তার নিরাময় আল কোরআনে স্পষ্টভাবে ব্যাখ্যা করে দেওয়া আছে। এইসব আয়াতকে বলা হয় আয়াতে শিফা, অর্থাৎ রোগ নিরাময়ের আয়াত সমূহ। এই আমলের মধ্যে সূরাতুল ফাতিহার কার্যকারিতার কারণে এর একটি আলাদা নামকরণ করা হয়েছে, আর তা হলো সূরাতুল শিফা। সূরাটিকে শিফার সূরা বলা হয়েছে এই কারণ এটি রোগ নিরাময়ের জন্য অত্যন্ত কার্যকরী এবং তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। আমরা সূরাতুল ফাতিহা এর সাথে সূরাতুল ইখলাস এবং আয়াতুল কুরসির সমন্বয়ে একটি বিশেষ আমলের পদ্ধতির কথা আপনাদেরকে জানাবো। এই আমলটির মাধ্যমে আপনারা বিভিন্ন উপকার পেতে পারেন, যেমন আপনার যাবতীয় বালা মুসিবত, রোগ শোক, দারিদ্রতা, অভাব ইত্যাদি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার ঘুমের মধ্যে কোনো খারাপ স্বপ্ন আসবে না, কোনো ভয়ানক স্বপ্ন দেখবেন না। এমন স্বপ্ন যেগুলো আপনাকে মানসিকভাবে কষ্ট দেয় কিংবা আপনার কাছে আপত্তিকর মনে হয়, বোবাই ধরা মানে হঠাৎ করে ঘুমের মধ্যে এমন কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখা যা আপনি আঁতকে উঠতে পারেন বা ভয় পেয়ে যান। এই আমলটি নিয়মিত করলে ইনশাআল্লাহ এসব আতঙ্কজনক স্বপ্ন ও মানসিক অস্থিরতা থেকে মুক্তি মিলবে। মহান আল্লাহ তাআলা আপনাকে ঘুমের মধ্যে প্রশান্তি ও ঘুমের আরাম দান করবেন ইনশাআল্লাহ। নিয়মিত ঘুমের আগে এই আমলটি করলে হৃদয় থেকে দুশ্চিন্তা, উদ্বেগ ও অশান্তি দূর হবে। রাত্রিকালীন সময়টি হবে নিরাপদ ও বরকতময়। আপনার জীবন থেকে বিপদ আপদ, যে কোনো অদৃশ্য ক্ষতি এবং হঠাৎ ঘটনার আশঙ্কা কমে যাবে ইনশাআল্লাহ। এই আমল মহান আল্লাহ তাআলার পক্ষ হতে একটি রূহানি অস্ত্র। এটি করলে শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা পাওয়া যায়, দারিদ্রতা ও অভাব অনটন হ্রাস পায়। মহান আল্লাহ তাআলা আপনার হালাল চাওয়া পাওয়াকে কবুল করবেন, আপনার মনের ইচ্ছাগুলো বাস্তবায়নের পথ খুলে দেবেন ইনশাআল্লাহ। গর্ভবতী মহিলারা ঘুমানোর আগে এবং ঘুম থেকে ওঠার পর এই আমলটি নিয়মিতভাবে পাঠ করবেন এবং নিজের পেটের উপর ফু করে দিবেন। ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলার রহমতে মা ও অনাগত সন্তান উভয় শারীরিক ও রূহানি নিরাপত্তায় থাকবেন। যে কোনো ধরনের জটিলতা, দুর্বলতা বা অশান্তি থেকেও রক্ষা পাবেন। এছাড়াও নারীদের গর্ভকালীন কষ্ট, প্রসব পরবর্তী দুর্বলতা বা যে কোনো শারীরিক মানসিক সংকটে এই আমলটি মহান আল্লাহ তাআলার রহমতে একটি হাতিয়ার হয়ে উঠতে পারে। এটি তাদের অন্তরে শান্তি আনবে এবং মহান আল্লাহ তাআলার রহমত তাদের উপর বর্ষিত হবে ইনশাআল্লাহ। আপনার ঘরে ছোট বাচ্চা থাকলে, বিশেষ করে যারা রাতে ঘুমে আতঙ্কে জেগে ওঠে, তাদের মাথায় এই আমলটি পরে ফু দিয়ে দেবেন। ইনশাআল্লাহ তারা নিরাপদ এবং প্রশান্তিতে ঘুমাবে। বাচ্চাদের অন্তর হবে নূরের মতো পবিত্র। অভাব অনটন, ঋণের চাপ এবং পরিবারে অশান্তি, কলহ, বিবাদ সবকিছু কাটিয়ে ওঠার জন্য এই আমল হয়ে দাঁড়াবে একটি বিশেষ ইলাজ। মহান আল্লাহ তাআলার উপর ভরসা রেখে এই আমল করলে ঘরে রহমত আসবে এবং নেক বরকত বাড়বে। যেখানে দুঃখ কষ্ট থাকুক সেখানে মহান আল্লাহ তাআলার রহমতের আলো ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শুধুমাত্র সূরাতুল ইখলাস 10 বার পড়বে, মহান আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করবেন। সহিহুল জামে সাগীর 64-72। এছাড়াও তিনি আরো বলেন, সেই সত্তার কসম যার হাতে আমার জীবন, এই সূরা সমগ্র কুরআন অর্থাৎ সূরাতুল ইখলাস সমগ্র কোরআনের 1/3 সমান। বুখারী 4645। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রতি রাতে ঘুমাবার জন্য শয্যা গ্রহণ করতেন, তখন 2 হাতের একত্র করে তাতে 3 কুল পরে ফু দিতেন। তারপর তা দ্বারা দেহের উপরে যতদূর সম্ভব হাত বোলাতেন। মাথা, চেহারা ও দেহের সামনের অংশ থেকে শুরু করে এরূপ তিনি 3 বার করতেন। বুখারী 4439 নাম্বার হাদিস।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, প্রত্যেক ফরজ নামাজের পর এই আয়াত পাঠ করলে মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার পথে পাঠকারীর জন্য আর কোনো বাধা থাকে না। সহিহুল জামি 5/339। এই আয়াতটি হলো আয়াতুল কুরসি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা বাকারার মধ্যে এমন একটি আয়াত রয়েছে যে আয়াতটি পুরো কোরআনের নেতা স্বরূপ। তারপরে ঘরে প্রবেশ করলে শয়তান বের হয়ে যায়। তা হলো আয়াতুল কুরসি। সহিহা 972। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সূরা ফাতিহা কোরআনের সর্বাধিক মর্যাদাপূর্ণ সূরা। তাওরাত, জবুর, ইনজিল, কোরআনে কোনো কিতাবে এই সূরার তুলনীয় কোনো সূরা নেই। বুখারী ও মিশকাত। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন, যার হাতে আমার জীবন মরণ, আমি শপথ করে বলছি, সূরাতুল ফাতিহার দ্বারা মহান আল্লাহ তাআলা রোগ নিরাময় করে থাকেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলগুলো প্রতি রাতেই নিজে করে থাকতেন। চলুন দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সেই কাঙ্ক্ষিত আমলের সঠিক পদ্ধতি বর্ণনা করি। এই আমলটি করতে হলে অবশ্যই পাক পবিত্র এবং অজুকর্ত অবস্থায় আপনার প্রথমে 11 বার দুরূদ শরীফ পড়ে নিতে হবে। 3 বার সূরাতুল ফাতিহা পড়তে হবে, 3 বার সূরাতুল ইখলাস পড়তে হবে এবং 3 বার আয়াতুল কুরসি পড়তে হবে। শেষে আবার প্রথমবারের মতো 11 বার দুরুদে ইব্রাহিম পড়তে হবে এবং সবকিছু পড়া শেষে মহান আল্লাহ তাআলার উপর ভরসা রেখে বুকে ফু দিতে হবে। ইনশাআল্লাহ এই আমলটি করলে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারবেন। মনে রাখবেন, এই আমলটি করে যদি আপনি ঘর থেকে বের হওয়ার আগে আপনার পরিবারের সদস্যদের গায়ে ফু দিয়ে বের হন, তাহলে মহান আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার পরিবারকে হেফাজত রাখবেন এবং সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন। মনে রাখবেন, অনেক সময় অজান্তেই মানুষ শয়তানের ধোঁকায় পড়ে যায় কিংবা অদৃশ্য ক্ষতি ঘরে বা পরিবারের উপর ভর করে। এই আমলটি শক্তিশালী একটি রোহানি ঢাল হিসাবে কাজ করে, যা আপনার পরিবার, ঘরবাড়ি এবং জীবনযাত্রাকে শয়তানের প্রভাব থেকে মুক্ত রাখে। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। আর এই ধরনের নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল বিনোদন 24 ঘন্টা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই আমলটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে দিন, যাতে তারাও এই আমলটি করতে পারে। ধন্যবাদ বিনোদন 24 ঘন্টা।